কবরের ভিতরে সাথী আসেনি? কবরের ভিতরে সাথী আসেনি? জুড়ে বলো। কবরের ভিতরে মনে হয় বাতি আছে, কবরের ভিতরে সাথীও নাই, বাতিও নাই। কবরের ভিতরে মনে হয় বন্ধু আছে, বন্ধু আসেনি কবরে, বান্ধবী আসেনি কবরের ভিতরে। কি আছে, কি থাকবে? জোরে বলো, জোরে বলো, কি থাকবে কবরে? জোরে বলো, কি থাকবে কবরে? আল্লাহরে মনে হয় ভালোবাসে। বরিশালের ভাষায় কয় আল্লাহর লাগে মনে হয় ঝগড়া লাগ যায়। মানুষের লাগে ঝগড়া লাগলে তার লাগে কথা হয় না, চুপ থাক। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর লাগে ঝগড়া লাগছে। মোরাই বরিশালের মানুষ। বরিশালের নাম শুনছেন না? চরমনাই বরিশাল, সারসিনা বরিশাল। আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি বরিশালের সন্তান। কথা বলো ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম কিন্তু বরিশালে। কথা বলো ঠিক কিনা? সেই নদীর এলাকার মানুষ। ও গাজীপুর কাশিমপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইখানে যে আমার নাম দেখছেন, এই নামেরও আমি উপযুক্ত না। এই যে মঞ্চে বয়ান করার, এটাও কিন্তু আমি উপযুক্ত না। আমি কিন্তু এই যে মাদ্রাসা দেখতে আছেন, মাদ্রাসা দেখছেন না? আমি আমার 8 বছর বয়স থেকে আমি কিন্তু আমার উস্তাদের কাছে পড়াশোনা করি। এই মাদ্রাসা দেখছেন না আপনারা? এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের নাম কি জানেন আপনারা? জানেন? এই বড় হুজুরের কাছে আমি ছোট থেকে পড়াশোনা করছি। ঢাকা ফতুল্লা রেল লাইন বরতলা কোতালের বাগ। হুজুরে 9 থেকে 10 বছর ওই মাদ্রাসায় পড়াশোনা করাইছি। ওই ছাত্র কিন্তু আমি। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারাটা বাংলাদেশে দিনের কথা বলি, ইসলামের কথা বলি। বাবা বিশ্বাস করেন আল্লাহি, আল্লাহর কসম, সারা বাংলাদেশে মাহফিল করি, একটা মাহফিল থেকেও হাদিয়া নি না। কি বুঝাইলাম আপনাদের? কি একটা মাহফিল থেকে আমি হাদিয়া নিন? আপনার কি হয়? আমার প্রতিদিন মাহফিল হয় উত্তরবঙ্গ বেশি, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা। এদিকের ভিতরে আমার মাহফিলগুলো বেশি হয়। এদিকে চরমনের মুজাহিদ বেশি। আল্লাহু আকবার। একটা মাহফিল থেকেও আমি হাদিয়া নি না। এই যে কোরআনুল কারীম দেখছেন, এটা কি? এটা কি? কোরআনের চেনে না। আহা, মুসলমানের সন্তান কোরআনের চেনে না। এটা কি? জোরে বলেন, এটা কি? এই যে কোরআন দেখতে আছেন, আমি যে সময় নারায়ণগঞ্জ মাদ্রাসায় পড়াশোনা করি কোতালের বাগ, আমি কিন্তু একবারে গাদা ছাত্র ছিলাম। আপনার কষ্ট পাইয়েন না বাবা, কিছু বুঝানোর জন্য আপনাদেরকে বলতে আছে। আমি কিন্তু অনেক